আমি আজকে এখানে এসেছি ওনার খোঁজ খবর নেওয়ার জন্য। তো তো রোমন ভাইরে ধন্যবাদ জানাই যে উনি ওই ব্যবস্থা করে দিয়েছেন। অল্প করে ডক্টরের সাথেও কথা হয়েছে। আমারই একটা মেসেজই থাকবে সবার কাছে যে এই জিনিসটাকে আমরা কেউই পলিটিক্যালিভাবে না দেখে আমরা সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছুই করেছেন। উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালিভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। একই কথাই বলেছেন যে দেখেন আমরা সবাই জানি যে ওনার অবস্থাটা যেরকম আমরা চাই সবাই যত দ্রুত ভালো হয়ে যাক, ওই অবস্থায় নাই উনি এখন, বাট স্লাইটলি অথবা ইমপ্রুভ করছেন। আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম ওনার পরিবারের সবাই আমাকে দেখতে এসেছিলেন। আমার যতটুকু কমফর্ট করা সম্ভব ওনার পরিবার থেকে আমাকে ওই সাহায্যটা ওনারা করেছিলেন। তো আমার কাছে মনে হয় যেটা আমার দায়িত্ব ছিল, প্লাস আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একবার দেখে যাই। আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না বিকজ উনি সিসিওতে আছেন, বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখা হয়েছে। সো আমি আমার সালাম আর আমার উইশেস ওনাকে জানিয়েছি। একটা প্রশ্নটা করি, সবাই বলতেছে স্থিতিশীল অপরিবর্তিত, মানে স্থিতিশীলতা আসলে কোন পর্যায়ে? এটা আমার চেয়ে ভালো মিল্লাত ভাই বলতে পারবেন, কারণ উনিও ছিলেন ডক্টরের সাথে। তো মিল্লাত ভাই আপনি একটু যদি বলেন। আমি এখন পর্যন্ত ম্যাডাম প্রথম দিন যে অবস্থায় ছিলেন তার চেয়ে ডেভেলপ করেছেন ইনশাআল্লাহ, এবং সেই ডেভেলপমেন্টের পর থেকে এখন পর্যন্ত ওই অবস্থায় আছেন, স্থিতিশীলতা ওই পর্যন্তই। আমার প্রথম দিন যে অবস্থায় খারাপ অবস্থা ছিল তার থেকে বেটার হয়েছে। বেটার অবস্থাটাই স্থিতিশীল অবস্থায়, এই বেটার থেকে আর নিচেও নামছে না, অপরিবর্তিত অবস্থায় আছে, বেটার হচ্ছে না এবং উনি কথা বলতে পারছেন বা খাবার নিতে পারতেছেন না। মুখে খাবার নিচ্ছেন কিনা এটা ডাক্তার বলতে পারবেন, উনি নিচ্ছেন না। উনি এখনও সিসিইউতে আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে প্রথম দিকে যে অবস্থায় ছিল তার চেয়ে ইনশাল্লাহ ইমপ্রুভ করেছেন এবং এই ইমপ্রুভ অবস্থাটা স্থিতি অবস্থান করছে।